বাংলাদেশ থেকে প্রায় 1000 মাইল দূরে আটলান্টিকের ওপারে অবস্থিত লাতিন আমেরিকার এক বিশাল ভূখণ্ড ব্রাজিল। আয়তনের দিক থেকে এই দেশটি এতই বিশাল যে এর ভিতরে আমাদের বাংলাদেশের মতো প্রায় 57টি দেশ অনায়াসে এঁটে যাবে। বাংলাদেশের আয়তন যেখানে মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার, সেখানে ব্রাজিলের আয়তন প্রায় 85 লক্ষ বর্গ কিলোমিটারের উপরে। তবে এই বিশাল ভৌগোলিক পার্থক্যের তুলনায় দুই দেশের জনসংখ্যা অনুপাত কিন্তু সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছে। বাংলাদেশে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1200 মানুষ ঠাসাঠাসি করে বসবাস করে, সেখানে ব্রাজিলে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা মাত্র 25 থেকে 26 জন। ব্রাজিলের মোট জনসংখ্যা বর্তমানে প্রায় 21.5 কোটির কাছাকাছি, যা বাংলাদেশের 16 থেকে 17 কোটি জনসংখ্যার চেয়ে খুব বেশি বড় নয়। অর্থাৎ ব্রাজিলের কাছে ভূমির কোনো অভাব নেই, অথচ সেই তুলনায় তাদের জনগণ খুবই কম, যা তাদের প্রাকৃতিক সম্পদের উপর চাপ অনেক কমিয়ে দেয়। এবার যদি আমরা দুই দেশের অর্থনৈতিক কাঠামোর দিকে তাকাই, তবে এক বিশাল ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে। ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি এবং বৈশ্বিক মঞ্চে একটি উদীয়মান পরাশক্তি, যাকে ব্রিক্স জোটের অন্যতম প্রধান স্তম্ভ বলা হয়। ব্রাজিলের মোট জিডিপি বা অর্থনীতি $2 ট্রিলিয়ন বেশি, যেখানে বাংলাদেশের জিডিপি এখনো $500 বিলিয়ন কাছাকাছি ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক আকারের দিক থেকে ব্রাজিল বাংলাদেশের চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ বড়। এই বিশাল অর্থনীতির মূল শক্তি হচ্ছে ব্রাজিলের বৈচিত্র্যময় উৎপাদন ব্যবস্থা এবং তাদের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ। তারা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কৃষি পণ্য রপ্তানিকারক দেশ, যারা সয়াবিন, কফি, চিনি এবং গরুর মাংস রপ্তানিতে পৃথিবীর একচ্ছন্ন আধিপত্য বিস্তার করে আছে। শুধু কৃষিতেই নয়, ভারী শিল্প ব্রাজিল অনেক এগিয়ে, যার প্রমাণ মেলে তাদের নিজস্ব বিমান তৈরি বিশ্ববিখ্যাত কোম্পানি এম্বায়ার এই দিকে তাকালে। এর বিপরীতে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হলো তৈরি পোশাক শিল্প এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বাংলাদেশ তার সীমিত সম্পদ এবং বিশাল জনসংখ্যা নিয়ে গত 2 দশকে অবিশ্বাস্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, যা বিশ্বমঞ্চে প্রশংসিত হয়েছে। কিন্তু ব্রাজিলের মতো শক্তিশালী শিল্পভিত্তি, খনিজ তেল বা ভারী ম্যানুফ্যাকচারিং খাতের অভাব বাংলাদেশকে এখনো একটি শ্রমনিবিড় অর্থনীতির দেশ হিসেবে সীমাবদ্ধ করে ফেলেছে। মানুষের জীবনযাত্রার মান এবং মাথাপিছু আয়ের দিকে তাকালে এই অর্থনৈতিক পার্থক্য আসল রূপটি চেনা যায়। ব্রাজিলের মানুষের বার্ষিক মাথাপিছু আয় বর্তমানে প্রায় $10,000 কাছাকাছি, যেখানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 2,700 থেকে $2,800 আশেপাশে। এই সোজা হিসাবটাই বলে দেয় যে একজন গড় ব্রাজিলিয়ান একজন গড় বাংলাদেশি চেয়ে অত্যন্ত 3 থেকে 4 গুণ বেশি অর্থনৈতিক সক্ষমতা ভোগ করে। তবে এই আয়ের সাথে জড়িয়ে আছে খরচের এক বিশাল অঙ্ক, যা ব্রাজিলের মধ্যবিত্ত জীবনকে বেশ কঠিন করে তোলে। ব্রাজিলের মানুষের দৈনন্দিন চলাফেরার, বাসস্থান এবং খাদ্যের পেছনে ব্যয় বাংলাদেশের তুলনায় অনেক বেশি। বিশেষ করে সাও পাওলো বা রিও ডি জেনিয়ারের মতো মেগা সিটিগুলোর বাড়ি ভাড়া, বৈদ্যুতিক বিল এবং যাতায়াত খরচ আকাশচুম্বী। সেখানে একজন সাধারণ মানুষের মাসে ন্যূনতম বেঁচে থাকার জন্য যে খরচ হয়, তা বাংলাদেশের একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের খরচের সমান। ব্রাজিলের অর্থনীতিতে একটি বড় কালো দাগ হলো তাদের ট্যাক্স কাঠামো এবং উচ্চ মূল্যস্ফীতি, যা স্থানীয় ভাষায় ব্রাজিল কস্ট নামে পরিচিত।
সেখানে যে কোনো পণ্য আমদানিতে এবং ব্যবসার প্রতিটি স্তরে এত বিপুল পরিমাণ কর দিতে হয় যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার প্রায় সংকটের মুখে পড়ে। এর সাথে যোগ হয়েছে মারাত্মক রকমের অর্থনৈতিক বৈষম্য, যেখানে দেশের সিংহভাগ সম্পদ মাত্র গুটি কয়েকজন ধনকুবের হাতে বন্দী, আর সাধারণ মানুষ বস্তিতে বা দিতে কাটাতে বাধ্য হয়। এই অর্থনৈতিক বৈষম্য সরাসরি প্রভাব ফেলে ব্রাজিলের রাজনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার উপর। ব্রাজিলের রাজনীতি অভ্যন্তরীণ জটিল মেরুকরণ এবং মাঝে মাঝে চরম অস্থিরতার মধ্যে দিয়ে যায়। দেশটি বামপন্থী এবং ডানপন্থী রাজনৈতিক আদর্শের লড়াই এতই তীব্র যে তা সামাজিক স্থিতিশীলতা বারবার নাড়িয়ে দেয়। লুইজিয়ানেন্সি লুলা দা সিলভার বর্তমানে বামপন্থী সরকার এবং পূর্ববর্তী জায়ের বলসোনারো ডানপন্থী শিবিরের মধ্যবিত্ত ক্ষমতার দ্বন্দ্ব বিশ্ব রাজনীতির অত্যন্ত বড় আলোচনার বিষয়। ব্রাজিলের রাজনৈতিক দুর্নীতির শিকড় অত্যন্ত গভীরে প্রখরে, যা বিভিন্ন সময়ে বড় বড় অর্থনৈতিক কেলেঙ্কারি জন্ম দিয়েছে। অপারেশন কারওয়াশ এর মতো বিশাল দুর্নীতি বিরোধী অভিযান ব্রাজিলের শীর্ষ রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের কারাগারে অন্ধকষ্টে পাঠিয়েছে, যা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিতে বারবার স্তব্ধ করে দিয়েছে। ক্ষমতার এই নোংরা খেলা সরাসরি প্রভাব ফেলে সাধারণ মানুষের মৌলিক অধিকার এবং দেশের আইন শৃঙ্খলার উপর। আর এই রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক বৈষম্যের সরাসরি ফসল হলো ব্রাজিলের শোচনীয় নিরাপত্তা পরিস্থিতি। ব্রাজিলের মেগা সিটিগুলো সৌন্দর্য এবং সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত হলো এর অন্ধকার দিকটি অত্যন্ত ভীতিপ্রবণ। দেশটির অপরাধের হার, বিশেষ করে সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই এবং মাদকের চোরাকালান বিশ্ব তালিকায় শীর্ষ পর্যায়ে রয়েছে। রিও ডি জেনিরোর পাহাড় ঘেঁষা বস্তি ফাভেলাগুলো মূল শক্তি ড্রাগ গ্যাং বা মাফিয়া নিয়ন্ত্রণ চলে, যেখানে প্রবেশ করতে দেশটির পুলিশকেও সাজোয়াজান ব্যবহার করতে হয়। বাংলাদেশের তুলনায় ব্রাজিলের রাস্তাঘাটে চলাফেরা করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে যে কোনো মুহূর্তে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে চুরি বা ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ব্রাজিলের মতো স্বয়ংক্রিয় অগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে গ্যাং ওয়ার বা বড় ধরনের খুনাখুনি সংস্কৃতি আমাদের দেশে নেই বললেই চলে। ব্রাজিলের জীবনযাত্রার মান উন্নত হলো এই সার্বক্ষণিক নিরাপত্তাহীন সেখানকার মানুষের মানসিক শান্তি কেড়ে নেয়। বাংলাদেশের রাজনীতিতেও অস্থিরতা এবং সংঘাতের ইতিহাস রয়েছে, কিন্তু আমাদের অর্থনৈতিক ধারাবাহিকতা ব্রাজিলের মতো বারবার ভেঙে পড়েনি। বাংলাদেশে গত কয়েক দশকে প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক সংকটের মধ্যে নিজের জিডিপি প্রবৃদ্ধি ধরা বজায় রাখতে পেরেছে, যা অনেক বড় অর্থনীতি দেশের জন্য ঈর্ষণীয়। তবে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মধ্যম আয়ের ফাঁদ এড়ানো এবং রপ্তানি খাতে বৈশ্বিক বৈচিত্র্য আনা। ব্রাজিল ইতিমধ্যে সেই মধ্যম আয়ের ফাঁদ আটকে আছে, কারণ তারা উন্নত প্রযুক্তি শিল্প পুরোপুরি রপ্তানি করতে পারছে না এবং তাদের অভ্যন্তরীণ উৎপাদন খরচ অনেক বেশি। ব্রাজিল যদি তাদের আমলাতান্ত্রিক জটিলতা ও কর কাঠামো সংস্কার করতে না পারে, তবে তাদের এই বিশাল সম্ভাবনা এক সময় স্থগিত হয়ে পড়তে পারে। ঠিক এভাবেই বাংলাদেশ যদি সমস্ত সস্তা শ্রমের উপর নির্ভরতা কমিয়ে দক্ষ জনশক্তি ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা করতে না পারে, তবে ব্রাজিলের মতো বৈষম্য জালে জড়িয়ে পড়ার আশঙ্কা আমাদেরও রয়েছে। দুই দেশের ভৌগোলিক দূরত্ব অনেক হলেও উন্নয়নশীল দেশ হিসেবে
অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং সামাজিক বৈষম্য দূর করার লড়াইটা কিন্তু দুই দেশের জন্যই সমান। ব্রাজিল তার বিশাল খনিজ সম্পদ, আমাজন এবং কৃষি শক্তি দিয়ে বিশ্ব অর্থনীতির নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে, আর বাংলাদেশ তার অদম্য মানব সম্পদ এবং ভৌগোলিক কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে এশিয়ার একটি অন্যতম অর্থনৈতিক হাব হওয়ার পথে এগিয়ে চলছে। শেষ পর্যন্ত একটি দেশে প্রকৃতির রূপ শুধু তার জিডিপি বিশালতা বা ভূমি আয়তনে প্রকাশ পায় না, তা প্রকাশ পায় সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক সমতা এবং রাজনৈতিক স্বাধীনতার মেলবন্ধনে। ব্রাজিল এবং বাংলাদেশে দুই দেশে নিজ নিজ অন্যান্য শক্তি এবং গভীর অভ্যন্তরীণ সংকট নিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে চলছে, যা বিশ্ব মানচিত্রে তাদের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণ করবে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য।